একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা ছাটি। বাপ রে বাপ, খালে 10টা ছাটি পড়েছে। তিনটে পড়েছে, তিনটে ছাটি পড়েছে। দেখো গো দেখো, এই দেখো, এই একটা ছাটি, এই একটা ছাটি, একটা বড় ছাটি। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, অনেকদিন কিন্তু রাত্রেবেলা খালে মাছ ধরা হয় না। খালের গেট তলায় অনবরত জল সরে যাচ্ছে। তো ভাবছি আজকে রাত্রে খালে জাল বেয়ে মাছ ধরবো। তো জাল বেয়ে মাছ ধরার জন্য এই যে আটা কিন্তু প্রথমে ভেজে নেব। আটা যে একটা গন্ধ বের হয় না, সেই গন্ধের গন্ধে কিন্তু চিংড়ি মাছ চলে আসে। তো সে কারণে প্রথমে আটাটা ভেজে নেব, তারপরে তোমার জায়গা বুঝে বুঝে আটা দেবো, দিয়ে কিন্তু জালের খোল মারবো। তো চলো, আর বেশি দেরি করবো না, অনেকটা কিন্তু রাত হয়ে গিয়েছে, চলো। হাফ দেই নাকি? দাও, হাফ দাও। খালে কিন্তু ছান্না চিংড়ির বাচ্চা হয়েছে। মাঝে মধ্যে পড়ে, যখন জাল বাই না দিনের বেলায়, তখন কিন্তু পড়ে একটা দুটো করে। দেখি আজকে পড়ে কিনা, মনে হয় তো আজকে পড়ারই কথা, কারণ এখন তো তোমার জল বের হচ্ছে না। হালকা হালকা কিন্তু কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। আমি তো ছেন পাচ্ছি তো। একটু ছেন বেরিয়েছে, কিন্তু এখনো পুরোপুরি ভাজা হয়নি, একটু কাঁচা কাঁচা আছে। আর পর বেশি পুড়ে গেলে কিন্তু পড়া পড়া গন্ধ হয়, তখন আর কিন্তু ভালো লাগে না। হয়ে গিয়েছে প্রায়, এই আটা ভাজা হয়ে গিয়েছে, এবার কিন্তু নামিয়ে নেব। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। দারুণ একটা গন্ধ বেরিয়েছে, মনে হয় কি আমি দলা পাকিয়ে খেয়ে নেই। বুলকা বুলকা গন্ধ বেরিয়েছে। বাচ্চাদের যে বুলকা দিত না আগে, এখন তো দেয় না তো, সেই বুলকা বুলকা গন্ধ। খিচুড়ি স্কুলে বুলকা দিত না, সেটা অনেক আগে উঠে গিয়েছে। বুলকা বুলকা কিন্তু হেভি সুন্দর লাগতো খেতে। এই বুলকার গন্ধ আর এই আটা ভাজার গন্ধ প্রায় একই। বাবা, রাত্রেবেলা ফুল গাছগুলো হেভি আছে তো। আর ফুলগুলো দারুণ দেখাচ্ছে। এবার কিন্তু আটাটা মাখিয়ে নিচ্ছি। গরম না? গরম তো, জোড়ানোর সময় দেয়নি তো, এদিকে দেরি হয়ে যাচ্ছে। চলো চলো। এবার এই আটা কিন্তু ঘাট বুঝে বুঝে এক এক জায়গায় জায়গায় দিয়ে দেবো। প্রথমে ওই মাথার দিকটা দিয়ে আসবো। একটু অল্প অল্প করে দাও। ঠিক আছে, না একটু দূর হয়ে গেছে, একটু দূরই হয়ে গেছে, একটু কাঁচা কাঁচা দেবো। এই সোজা, এই যে নিম গাছের সোজা। এবার কিন্তু এই গাছের সোজা দেবো, ঠিক আছে? এইবারে ঠিক আছে।
এই শিশুল গাছের সাথে একটা দেই। রাত্রেবেলা খালে পার্শে মাছ ওঠে, তাই না বলো? মাছ ওঠে কিন্তু জালে পড়ে না। জালে পড়ে না। আর টানে টুনে যদি তোমার জোরে জোরে মাছখানা দিকে মারা যায় বড় জাল দিয়ে, তবে পড়ে। আমাদের যদি একটা পাতনা জাল থাকতো, মানে হাওয়াই জাল, তাহলে ওই মাছ ধরা যেত, তাই না বলো? আর একটু দেরি করবো নাকি? আর একটু দেরি করতে হবে। হ্যাঁ, একটু দেরি করি, তা না হলে দেবার সাথে সাথে তো মাছ আসে না। না এত পুকুরি মাছ না ধরা বাঁধা যে দেবো আর তাড়াতাড়ি তোমার মাছ চলে আসবে। খালের মাছ তো একটু দেরি হবে, কিন্তু 5 মিনিট দেরি করে কিন্তু এবার যাচ্ছি। অন্ধকার তো দেখতে পাচ্ছি না, চারিদিকটা শুধু অন্ধকার। যেটুকু জায়গায় লাইট পাচ্ছে সেটুকু জায়গায় তোমার আলো, আর সব দিকটাই তোমার অন্ধকার আর অন্ধকার। চারিদিকে অন্ধকার, উপরে লাইট জ্বলছে। ফার্স্ট এই জালটা কিন্তু ভারী না তেমন, আর ফার্স্টেরটা কিন্তু দূরে দিয়েছিল একটু। ঠিক আছে। চিংড়ি মাছ বেরিয়ে গেল, দেখলে? বেরিয়ে গেছে? হ্যাঁ। কি করে বেরালো? ছোট 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 ফাঁস তো। এই চিংড়ি মাছ পড়েছে মনে হচ্ছে, লাভ দিল। পড়েছে? কি কাঠ পড়েছে তো আবার? কাঠ পড়েছে দেখছি। জাল তুলতে তুলতে একটা চিংড়ি মাছ বেরিয়ে গিয়েছে। জালের ফাঁস তো একদম ছোট ছোট, বেরোচ্ছে কি করে? বাইরে ছিল মনে হয়। ভেতরে থাকলে তো বেরোবে না। কই মাছ কই? এই যে একটা, এখানে একটা আছে। এটা কি দেখি? এটা ছান্নার বাচ্চা, দেখেছো? হ্যাঁ, ছাটি তো ওটা। ছাটিরই বাচ্চা তো। রেখে দাও, পরে ছেড়ে দেবো, বুঝলে? দুটো করলো মাত্র দুটো। দেখছি তো তাই। এই যে গাছ আছে না, এই গাছটা সোজা কিন্তু দিয়েছিলাম। পড়েছে? এই দেখো, তা বড় বড় পড়েছে তো, বড় ছাটি। কি ওটা ছাটি? হ্যাঁ, এই ছাটির বাচ্চা তো। এই একটা ছাটির বাচ্চা। কই বাবারে, আজকে তো শুধু ছাটি আর ছাটিই পড়ছে। ওই উপরে একটা চিংড়ি মাছ, দুটো আছে। এই একটা আছে ভেতরে, দেখেছি। আর উপরে উঠিনি তো, দেখছি উপরে একটা। কোথায় দিই না, এই গাছ, এই তো এই সিরিজ গাছের পাশে।
এই যে ধরে নিয়েছি, এখানে থাক। মাছটা বেরিয়ে গেল। হ্যাঁ আস্তে করে টানো। একটা জালে জালে মাছ সব বেরিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ ছোট্ট ছোট চিংড়ি। উপরে কটা চিংড়ি মাছ উঠেছে। উঠেছে? হুম সব ঝেড়ে নাও আগে। পড়েছে। দুটো কেমনে উঠে উঠে কিন্তু ছাটি পড়েছে, এবার পড়েনি। দেখো পড়ারই তো কথা। এই একটা চিংড়ি মাছ। এই যে এখানে একটা চিংড়ি মাছ পড়েছে ছোট ছোট। ওই নিচে একটা দুটো তিনটে। এ দেখো আটার দলা পড়েছে, এখনো আটা খাইনি কিন্তু, আবার দিয়ে রাখি। হ্যাঁ হ্যাঁ এখানে দিয়ে রাখো। এর চিংড়ি মাছ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ পড়েছে, ভালোই চিংড়ি মাছ পড়েছে তো। এটা টেংরা মাছের বাচ্চা। সামনের ঘাটে আগে মারবে নাকি? হ্যাঁ সামনেটা আগে মারবো। ঠিক আছে না? ঠিক আছে। এই দেখো একটা ছাটির বাচ্চা। এই একটা চিংড়ি মাছ। দুটো ঘাট আছে না? আর মাত্র দুটো ঘাট আছে, দুই জায়গায়। পড়েছে ঠিক জায়গায়। ঠিক জায়গায় পড়েছে। চিংড়ি মাছ উপরে উঠেছে। উঠেছে? হ্যাঁ কাঁকড়া পড়েছে দেখছি। আজকে ঠিকঠাক মাছ পড়লো না, তাই না বলো? না গো। এইখানটা চিংড়ি মাছ আছে। হ্যাঁ আমি দেখেছি, এখানেও আছে। এই দেখো কতটা চিংড়ি মাছ পড়েছে এই খামনে। একটা এই একটা এই ঘাসের ভিতরে একটা ঘাস, এই কালো ঘাসের ভিতরে। এই একটা, আরে এখানে একটা আছে। এই যে দেখো কতটা চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাইজ কিন্তু তোমার ছোট ছোট বলো। একদম ছোট ছোট। এই একটা কাঁকড়া পড়েছে। এই দেখো একটা বড় ছাটি পড়েছে তো। কই? হ্যাঁ 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 এই দুটো পড়েছে, দুটো তিনটে পড়েছে, তিনটে 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 ছাটি পড়েছে। দেখো গো দেখো, এই দেখো এই একটা ছাটি, এই একটা ছাটি, একটা বড় ছাটি। ছাড়ির বাচ্চা প্রচুর হয়েছে, তাই না বলো? হ্যাঁ এগুলো পুকুরে ছাড়তে হবে। আর পড়িনি। মাকড়সার জাল বুনেছে দেখো। দেখেছি। ঘাট দেবে নাকি আর? হ্যাঁ আমাদের পুকুরে দেবো বুঝলে। বেশিরভাগ তো তোমার খালে দিয়েছি, আর চিংড়ি মাছ মোটামুটি পড়ে ভালো। তো এই যে আটা একটু বেশি আছে, তো একটু আমাদের পুকুরে দিয়ে দেখি। এইখানের দিকে দাও। ঠিক আছে। ঠিক আছে। এই জলটা এই খালে দেখি। আমাদের
আমাদের ছোট পুকুরে দিয়েছিলাম না এক ঘাট, এইখানে দিয়েছিলাম, আর এইখানে মারবে। খালে আটা দেওয়ার পরে যে কিছুক্ষণ দেরি করেছিলাম 4-5 মিনিট, তো পুকুরে কিন্তু অতক্ষণ দেরি করিনি, মানে 1 থেকে 2 মিনিট দেরি করেছি। এই সোজা তো নাকি? একটু এই চাপে মেরো। এই সোজা। ঠোকর দিচ্ছে? হতে যাচ্ছে না। এ বাবা, তেলাপিয়া মাছ পড়েছে তো। কই পড়েছে? দেখো, ও এটা তেলাপিয়া পড়ে গেল। এই তো তেলাপিয়া পড়েছে। ঠোকর দিইনি। ঠোকর দিই তাই না? না গো, সেই জন্যই বুঝতে পারছি না। উপরের দিকে এরকম পড়েছে, উপর দিকে পড়েছে? ছোট ছোট উপরে। এই তো অনেক তেলাপিয়া পড়েছে তাই না? বড়গুলো পড়লো না কেন? বড়গুলো পড়িনি তাই না? না গো, বড় পড়িনি। বড় পড়ার জন্য আমি আটা দিলাম, এই ছোট ছোট তাই পড়েছে। আর বড় বড় যে পোনা মাছগুলো ছেড়েছিলাম বড় হয়েছে, সেগুলোও পড়িনি। সব কোথায় আছে সব? এটা টেংরা মাছ পড়েছে। ছোট ছোট টেংরা মাছ পড়ে দেখছি। এই মাছ যদি একটা বড় পড়তো তো কি না যে হতো। আর এই মাছগুলো কিন্তু একসময় বড় হবে। বড় হবে তো। বড় হলে না একটা দুটো তিনটে মাঝে এক সাঁজ করে হয়ে যাবে। আজকে কিন্তু আটা খালে দিয়ে জাল দিয়ে কিন্তু তোমার ছান্না চিংড়ি হয়েছে, অনেক অনেক ছান্না চিংড়ি হয়েছে। চিংড়ি মাছের থেকে মনে হয় বেশি তোমার ছান্না চিংড়ি হয়েছে। তো যাই হোক, ছান্না চিংড়ি মাছগুলো কিন্তু পুকুরে ছেড়ে দেবো, আর পুকুরে ছাড়লে বড় হবে, আর পর পরে কিন্তু আমরা ধরে নিতে পারবো। চিংড়ি মাছ কিন্তু ভালোই হয়েছে মোটামুটি। চিংড়ি মাছের জন্য কচু ফুল খেতে পারছিলাম না, বাজারে তো কোথাও চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে না, তো খালে কিন্তু জাল বেয়ে বেশ চিংড়ি মাছ হয়েছে। ভালো ভালো এই জ্যান্ত না, এগুলো দেখো কত বড় বড় ছান্না চিংড়ি। অনেক ছাটি পড়েছে, অনেক ছাটির বাচ্চা, কতগুলো দেখো ছাটি। চিংড়ি মাছের থেকে তোমার বেশিরভাগ সব ছাটি, বলো? ছাটি বাচ্চা প্রচুর পড়েছে, প্রচুর হয়েছে কিন্তু, বলো? খালে প্রচুর খাচ্ছে। যাদের আটল পাটা দেওয়া আছে না, তারা প্রচুর পরিমাণে পাচ্ছে। কতটা ছাটি পড়েছে, বাপ রে বাপ। কটা হয়েছে গোনো দেখি? দাঁড়াও, আগে বেছে নেই। না, এখানে নেই। 1 2 3 4 5 6 7 8 9 10টা ছাটি, বাপ রে বাপ। খালে 10টা ছাটি পড়েছে। ছেড়ে দেয়, বলো? আস্তে আস্তে দাও, এখানে হাতের উপর রাখো। এই দেখো চলে যাচ্ছে কিন্তু সব, দেখেছো? একটা মরে গিয়েছে নাকি? একটা মরে গিয়ে ওই শাড়িটা প্রথমে পেয়েছিলাম। হ্যাঁ, এই দেখো সব চলে যাচ্ছে, সব চলে গেল। এর উপর দিয়ে রাখো, এর উপর দিয়ে রাখো। জ্যান্ত আছে, বুঝলে? উপরে দিয়ে রাখো। এই বেঁচে যাবে, জ্যান্ত আছে, ওই না? ওই না নড়ছে, ওই দেখো, ওই দেখো চলে যাচ্ছে। আস্তে আস্তে চলে যাচ্ছে। ও বাবা, ওইগুলো তো বিশাল দূরে আছে এগুলো। তো বন্ধুরা, আজকে কিন্তু খালে জাল বেয়ে ভালোই চিংড়ি মাছ পেয়েছি। একেবারে খুব বেশি পাইনি, আবার একেবারে কমও পাইনি, মোটামুটি ভালোই পেয়েছি। তো যাই হোক, পর্বটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি, অনেকটাই রাত হয়ে গিয়েছে। তো আজকে পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।